ধন্যবাদ। আপনারা জানেন যে বগুড়ার ৪ আসন, এই ৪ আসনে কিন্তু কাহালু এবং নন্দীগ্রাম নিয়ে প্রায় পৌনে ৪ লাখ ভোটার ভোট দেবেন এই সামনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি। এখানে আমরা জানি যে ৪ জন প্রার্থী আপনার হলো মোটামুটিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে মোশাররফ হোসেন এবং জামাতের পক্ষ থেকে আপনার হলো মোস্তফা ফয়সাল পারভেজ। আসলে ব্যাপারটা হলো এরকম যে এই এই এলাকায় অর্থাৎ হলো কাহালু এবং নন্দীগ্রাম এই এলাকায় কিন্তু দ্বিমুখী লড়াই হবে বলেই সবাই ধারণা করছেন এবং এখানে ভোটের ব্যাপারে কিন্তু দেখা যাচ্ছে যে দুই পক্ষই কিন্তু মোটামুটিভাবে একটা জায়গায় অবস্থান করছেন এবং সেক্ষেত্রে এখানে যেহেতু ৭০ সালের নির্বাচনেও আপনার হলো জামাত ইসলামীর প্রার্থী জয়লাভ করেছিলেন, তারপর থেকে কিন্তু এখানে মোটামুটিভাবে বিএনপি আসন দখল করেছিল। এর আগে যিনি ছিলেন তিনিও বিএনপির ছিলেন, তবে এবারের নির্বাচনটা একটু ভিন্ন টাইপের হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী আমেজটা বাড়ছে, উল্লাস বাড়ছে মানুষের মধ্যে এবং ভোটের ব্যাপারেও কিন্তু মানুষ বেশ উৎসাহী উঠেছেন, বেশ উৎসাহী তারা এবং তারা কাকে ভোট দেবেন যদিও সবাই বলছেন না, তবে ধারণা করা হচ্ছে এখানে দ্বিমুখী লড়াই হবে। আমরা মোস্তফা ফয়সাল পারভেজের সাথে কথা বলবো, উনি এখানকার জামাতের প্রার্থী। আমাকে জানাবেন ডক্টর সাহেব। যে ঐতিহাসিকভাবে জামাতের কাহালু নন্দীগ্রামে একটি শক্তিশালী লিগাসি আছে। ৭০ নির্বাচন এখানে বিজয়ী হয়েছিলাম আমরা। যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে সকল সময় জামাত ইসলামে এককভাবে বিজয় হয়েছে, কখনো বিএনপি কিংবা অন্যরা বিজয় হতে পারে নাই। আজকে ১২ তারিখে এই কাহালু নন্দীগ্রামবাসী উন্মুখ হয়ে বসে আছে। তারা এই কাহালু নন্দীগ্রামকে চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠনের জন্য, যারা পুকুর দখল করেছে, মানুষের জনজীবন অতিষ্ঠ করেছে, তাদের হাতে বাঁচার জন্য দাঁড়িপাল্লাকে তারা বিপুল ভোটে বিজয়ী করবে সে সব বসে আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ২৪-এর আন্দোলনের পরে যে বাংলাদেশ দাঁড়িয়েছে, আজকে এখানকার যুবকরা আমাদের সাথে, মুরব্বীরা আমাদের সাথে, তরুণরা আমাদের সাথে, ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আগামী ১২ তারিখে আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন আসলে আপনার জামাতের যিনি প্রার্থী, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই মোস্তফা ফয়সাল পারভেজ জানালেন তার বক্তব্য। বগুড়ার এই যে কাহালু এলাকার আপনার হলো মহেশপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।